শুরু হচ্ছে জেএনবিএসটির অঙ্ক ক্লাস, অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য নিশ্চিত নবোদয় নামক যে বই রয়েছে আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইয়ের 278 পৃষ্ঠা বের করো প্রত্যেকে। যাদের সামনে বই আছে বই থেকে 278 পৃষ্ঠা বের করো, হাতে খাতা পেন নাও। যাদের কাছে বই নেই তারা এই স্ক্রিন থেকেই দেখে নেবে। খাতা পেন নাও। আজকে সিডাব্লিউ করতে হবে কালো কালি দিয়ে। কালির চেঞ্জ হলে খাতা দেখা হবে না। তাহলে আমরা আগের ক্লাসে করেছিলাম 42 দাগ পর্যন্ত, তো তারপর থেকে আজকে আমরা ক্লাস শুরু করব। তাহলে 43 দাগে কি আছে? 42 পর্যন্ত ছিল গ্রাফ, আর এখানে আছে চিত্রলেখ। পঞ্চম শ্রেণীর গণিত বইতে তোমরা এই ধরনের প্রশ্ন পেয়েছো। সেই চিত্রলেখ থেকে আজকে আমরা এই যে একটা গল্প বলেছে, গল্পটা জানতে হবে। বুধবার 2, 4, 6, 8, 10, 11, বুধবারে 11, বৃহস্পতিবারে 2, 4, 6, শুক্রবারে 2, 4, 6, 8, 10, 13, শনিবারে 2, 4, 6, 8, 10, রবিবারে 2, 4, 6, 7। এই পর্যন্ত আমরা গুণে, প্রথম কাজ হচ্ছে গুণে এইভাবে পাশে লিখে রাখা। এবার বলছে একটা হ্যাশ মানে 19টি লেবু। তাহলে এই এক একটা হ্যাশ কথার অর্থ হচ্ছে 19 পিস করে লেবু। তাহলে বলছে মোট কতগুলি লেবু বিক্রি হয়েছে। তাহলে আমার কতগুলি হ্যাশ, হ্যাশ মানে আছে প্যাকেট, কতগুলি প্যাকেট বিক্রি হয়েছে সেটাকে আগে যোগ করতে হবে। যোগ করো। 1 আর 6, 7 আর 3, 10, 10 আর 7, 17, 7 হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, মোট 47 প্যাকেট বিক্রি হয়েছে। আর এক এক প্যাকেটে 19টি করে। এবার সিডাব্লিউতে গুণটা করো, প্রত্যেকে গুণটা করে দেখো তো। 19টি করে এক এক প্যাকেটে থাকলে 47 প্যাকেটে কতগুলি হয় একটু দেখো তো কত হয়। কোন অপশন? দেখো তো সি অপশনের সাথে মিলছে কিনা। 893 মিলে যাচ্ছে আমার। তোমাদের কত হলো জানাও, কমেন্টে জানাও। যদি মিলে যায় তাহলে লিখবে হ্যাঁ 43 সি। এই কথাটুকু কমেন্টে আমাকে জানাও। যাব পরবর্তী সমস্যা 44 দাগে। 44 দাগের সমস্যায় আমরা এইরকম, এই যে প্যাকেট 1, 2, 3, 4, 5, 6 আর 3, 9টা। প্রথম কাজ হচ্ছে এখানে 9টা প্যাকেট গুনে নেওয়া। বুধবারে 3, 3, 6টা, 2, 8টা। বৃহস্পতিবারে 3, 6টা, 9টা, 11টা। শুক্রবারে 3 আর 3, 6টা, 3, 9টা, 3, 12টা। শনিবারে 3, 3, 6টা, 3, 9টা, 3, 12টা আর একটা 13টা। এই হয়ে গেল। এবার এক একটা প্যাকেটে 62টি করে কলা আছে। বৃহস্পতিবারের থেকে শনিবারে কয়টি বেশি বিক্রি হয়েছে? তাহলে বৃহস্পতিবারে 11 প্যাকেট বিক্রি হয়েছে, আর শনিবারে 13 প্যাকেট বিক্রি হয়েছে। কত প্যাকেট বেশি বিক্রি হলো? আগে প্যাকেটের হিসাবটা করে নাও। 2 প্যাকেট বেশি বিক্রি হয়েছে। আর 2 প্যাকেটে কতগুলি কলা আছে? এক এক প্যাকেটে 62টি করে। 4, 6 দুগুণে 12, 124টি। দেখো তো তোমাদের মিললো কিনা আমার সাথে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা ছিল এবং পরীক্ষায় আসবেই আসবে এই ধরনের সমস্যা। 45 দাগে আসে। 1, 2, 3, 4টে, আর 4টে 8টা, 4টা 12টা, আর 2 16টা। 16টা। 4 আর 4 8 আর 4 12, আর না, ভুল হলো। 4 আর 4 8 আর 4 12 আর 2 14টা। এই গোনায় ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে 16টা হলো। 4 আর 4 8 আর 4 12 হচ্ছে 16 আর 1 17। 4 আর 4 8 আর 4 12 আর 1 13। 4 আর 4 8 আর 4 12 আর 3 15।
এইবার আমাকে প্রশ্নে যেতে হবে, কি বলছে দেখা যাক। প্রশ্নে চলে আসি। আগের অঙ্কটাকে ডিলিট পরিষ্কার করে নিই, স্ক্রিন পরিষ্কার রাখতে হবে। এবার দেখো, এক একটা লরিতে 31টি করে গরু আছে। বৃহস্পতিবারের চেয়ে অন্য সকল দিনে কয়টি বেশি গরু বিক্রি হয়েছে? আচ্ছা, বৃহস্পতিবার হচ্ছে এইটা, বৃহস্পতিবারে 15টা, এটাকে আলাদা করে চিহ্নিত করে দিই। এই 15টা বিক্রি হলো। অন্যান্য দিনগুলোর যোগ করো, তাহলে এই 15টাকে এইখানে লেখো, বৃহস্পতিবারেরটাকে এই পাশে লিখি, এই পাশে লিখি। বৃহস্পতিবার বাদে বাকি দিনগুলোতে বিক্রি হয়েছে, এটা যোগ করলে 4 আর 6 10, আর 7 17, আর 3 20। হাতে থাকলো 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 60টি লরি। তাহলে কত বেশি হলো? এই দিন তো বৃহস্পতিবারে 15টি ছিল, আর এখানে 60টি লরি আসলো, তাহলে 60 মাইনাস 15, তাহলে 45 লরি বেশি বিক্রি হয়েছে। আর এক এক লরিতে 31টি করে গরু ছিল। তাহলে 1 দিয়ে গুণ করলে 5 4, এটাকে কাটলাম 3 5 15, 3 4 12, আর 1 13, তাহলে 5 4 আর 5 9, 3 1, 1395টি। 1395টি আমার এই অপশনে আসলো। তোমরা এই গুণটা করো, এই গুণ অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও যে 45-এর এ সঠিক, এই কথাটাই লিখে জানাও। 279 পৃষ্ঠা হয়ে গেল, এবার 280 পৃষ্ঠা চলো। 280 পৃষ্ঠা খুলেছো সবাই? দেখো 46 দাগে কি বলছে। এই ডাবল রাইট মানে হচ্ছে 17টি মুরগির এক একটা বাক্স বড় বড়। তাহলে মঙ্গলবারের তুলনায় বুধবারে কয়টি মুরগির কম বিক্রি হয়েছে? মুরগির না, মুরগির কম বিক্রি হয়েছে মঙ্গলবারের তুলনায় বুধবারে। আগে মঙ্গলবার গুনি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় একটা ধরতে হবে, তাহলে 6টা। বুধবারে 1টা 2টো 3টে 4টে, তাহলে কটা বেশি বিক্রি হলো? 2টো বেশি বিক্রি হলো। তারপর মঙ্গলবারের তুলনায় বুধবারে কম, আর বুধবারের তুলনায় মঙ্গলবারে বেশি, তাহলে কয়টি কম? 2টি কম। আর এই যে এক একটা জোড়া মানে হচ্ছে 17, তাহলে 2 × 17 = 34। এটা সহজ ছিল, বি অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। পরের অঙ্কে আসবো, 47 দাগে। একটা ডেল্টা মানে 18টি হাঁস, প্রথম 4 দিনে বিক্রি হওয়া হাঁসের সংখ্যা পঞ্চম দিনে বিক্রি হওয়া হাঁসের সংখ্যা থেকে কত বেশি? তাহলে প্রথম 4 দিনে 1টা 2টো 3টে 4টে, আর 4টে 8টা 2টো 10টা, এই 4টে 4টে 8টা 4টে 12টা, 4 আর 4 8 আর 4 12 আর 4 16টা, 4 আর 4 8 আর 4 12, আর 1 13টা। তাহলে প্রথম 4 দিনেরটা যোগ করে দাও। 2 আর 6 8 আর 3 11, 1 হাতে 1 2 3 4 5, 51টি। আর বুধবারে কয়টা? পঞ্চম দিনে 4 আর 4 8 আর 4 12 আর 2 14, এখানে 14টা। তাহলে কতগুলো বেশি? 14 বিয়োগ করে দাও, 7 3 37। আর এক একটা 18টা করে হাঁস আছে, তাহলে কত হয় দেখো। এটা সিডাব্লিউ করো দেখি। 37কে 18 দিয়ে গুণ করো। 18-র নামটা সবার জানা আছে? 18 নামটা করে 7 18 কত? 3 18 কত? 7 18 আর 3 18, দেখো তো তোমাদের কত হচ্ছে, ডি হচ্ছে কিনা। আমার তো ডি হবে। যদি তোমাদের ডি হয় তাহলে লেখো হ্যাঁ, যা আমি এখানে লিখবো সেই কথাটা লিখতে হবে, হ্যাঁ আমার ডি ব্র্যাকেটে 47। ঠিক এইভাবে লিখবে, যা যা বলবো তাই তাই করবে। সঠিক উত্তর দেওয়ার জন্য প্রাইজ দেওয়া হবে। এবার যাব 48 দাগে। এই পৃষ্ঠাতে খানিকটা চলে এসেছে।
এই চিহ্নটার কথা হচ্ছে 23টা করে আপেল। তাহলে প্রথম 3 দিনের তুলনায় শেষ 2 দিনে কতগুলি আপেল কম বিক্রি হয়েছে। তাহলে কি বলেছে, প্রথম 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন, তাহলে শেষ 2 দিন এই। তাহলে এবার এইটা মানে হচ্ছে এই যে একটা জোড়া মানে হচ্ছে 23টা। তাহলে জোড়া কয়টা আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 8টা, আচ্ছা 12টা, 2টো 14টা, 4টে আর 4টে 8টার একটা 9টা, 4 আর 4 8 আর 4 12টা। এই প্রথম 3 দিনে তাহলে 4 আর 2 6 আর 9 15 5 হাতে 1 25টি প্যাকেট বিক্রি হলো। আর প্যাকেটে কি আছে দেখো তো, 23টি করে আপেল আছে। আর এই 2 দিনে কয়টি করে হলো, 4টে আর 4টে 8টা আর 4টে 12টা আর একটা 13টা হলো। এখানে 13টা, 4 আর 4 8 আর 3 11টা, তাহলে 4 24টা। তাহলে প্রশ্ন বলেছে যে, প্রশ্নটা আবার বারবার কেন পড়ছি, ভুল হয়ে যায় কিন্তু। প্রথম 3 দিনের তুলনায় শেষের 2 দিনে কম বিক্রি হয়েছে। কয় প্যাকেট কম বিক্রি হয়েছে, 1 প্যাকেট কম, 25টা আর 24টা, 1 প্যাকেট কম বিক্রি হয়েছে। আর 1 প্যাকেটে কতগুলো করে আছে, 23টি করে আছে। তাহলে উত্তর কিনতে হবে 23টি। এখানে ভুল হচ্ছে, 14 9 12 আর এইদিকে আছে 13 আর 11। তাহলে এখানে ভুল হয়ে গেছে, দেখো 4 আর 13 আর 15 5 হাতে 1, এখানে 35টি আছে। তাহলে 35টি আর 24টি বিয়োগ করলে হচ্ছে 11টি। আর একটা বাক্সে আছে 23টি করে, ইন্টু 11টি। তাহলে 3 11 33, 11 দুগুণে 22 আর 3 25, 253টি। এই অপশনটা সঠিক হচ্ছে। তাহলে এই যে যোগ অঙ্কটা ভুল হয়ে গেলে কিন্তু উত্তর মিলতো না, সেই জায়গাটা আমাদের কিন্তু কারেকশন করতে হবে। পরের অঙ্ক 49-এ একটা স্মাইলি মানে 21টি খেলনা, মানে একটা বড় প্যাকেটে 21টি করে আছে। তাহলে এখানে কই অঙ্কটা, কই অঙ্কটাই তো নেই। তাহলে এই অঙ্কটাকে আবার আমাকে দিতে হবে। তোমাদের অঙ্কটা আমি দিয়ে দেবো পরে। 50 আছে। একটা জেব্রা মানে হচ্ছে, একটা মাথা মানে হচ্ছে 25টি জেব্রার একটা দল। 3 দিন ব্যবসার পর কয়টি জেব্রা অবিকৃত থাকবে। তাহলে এখানেও কিন্তু জেব্রার ছবিটা নেই। এই দুটো অঙ্ক আমি তোমাদের পরে দেব। এবার চলে আসবো 51 দাগে, আবার সেই গ্রাফে চলে এসছে। এখানে বলছে প্রার্থী আর এখানে প্রাপ্ত ভোট, মানে এরা ভোটে দাঁড়িয়েছে আর কে কত ভোট পেয়েছে। ঠিক আছে, যে বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। তাহলে কত ভোটের ব্যবধানে জয়লাভ করার অর্থ বোঝো। এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক, ভেরি ভেরি কঠিন অঙ্ক। বুঝতে পারলে, যদি তুমি বুঝতে পারো, তাহলে আবার খুব সহজ হয়ে যাবে। বুঝতে হবে বিজয়ী মানে কি, সবচেয়ে বেশি ভোট যে পায় তাকে বলে বিজয়ী প্রার্থী। সবচেয়ে বেশি ভোট পেয়েছে কে, ডি। ঠিক তার কম কে পেয়েছে, এস। সবচেয়ে বেশি যে পেয়েছে সে হচ্ছে 120টি ভোট পেয়েছে, আর এ হচ্ছে 100টি ভোট পেয়েছে। এর আগের গুলোকে আর হিসেব করতে হয় না। যে জিতেছে তার ঠিক আগে যে ভোট পেয়েছে তার থেকে কত বেশি ভোট পেয়েছে, সেটাকেই বলা হয় বিজয়ী। মানে বিজয়ী প্রার্থী কত ভোটে জিতলো, লিড দিল কত ভোটে, 20 ভোটে লিড দিয়েছে। একদম সহজ নয় অঙ্কটা, এই কথাটা বুঝতে হবে শুধু। তাহলে আমরা পরবর্তী ক্লাসে 52 দাগ থেকে অঙ্ক করব। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা এই অঙ্কগুলো HW খাতায় ছবি সহ একে করবে সবুজ কালি দিয়ে, নির্দিষ্ট সময়ে
জমা করে দেবে। টাটা।